কমলপুর মহকুমার দেবীছড়া গ্রামে ধান রোপণের শেষ দিনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল মিলন উৎসব। গ্রামের সূর্যকান্ত সিনহার ধান জমিতে এই উপলক্ষে মণিপুরী সম্প্রদায়ের দীর্ঘদিনের কৃষ্টি ও সংস্কৃতিকে সামনে রেখে একসঙ্গে ধান রোপণে অংশ নেন এলাকার নারী পুরুষরা। সকাল থেকেই গ্রামের মানুষজন জমিতে জড়ো হন। প্রবীণদের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে মেয়েরাও এতে অংশ নেয়। কাদা মাটিতে নেমে হাতে ধানের চারা নিয়ে সারিবদ্ধভাবে রোপণের কাজ করেন তারা। কৃষিকাজের পাশাপাশি এদিন মাঠ জুড়ে ছিল উৎসবের পরিবেশ। ঢাক, ঢোল আর করতালের ছন্দে এবং জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা। স্থানীয়দের বক্তব্য, মণিপুরী সম্প্রদায়ের মধ্যে কৃষিকাজকে ঘিরে এমন সম্মিলিত অংশগ্রহণ এবং সাংস্কৃতিক চর্চা দীর্ঘদিনের ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই রীতিকে ধরে রাখতেই ধান রোপণের শেষ দিনটিকে সকলে মিলে বিশেষভাবে পালন করেন। একই সঙ্গে প্রবীণদের সঙ্গে তরুণ প্রজন্মের অংশগ্রহণের মধ্য দিয়ে সংস্কৃতির ধারাবাহিকতাও বজায় রাখার চেষ্টা দেখা যায়। দীর্ঘ সময় ধরে ধান রোপণের পর সকলে মিলে কাজ শেষ করেন। এরপর একই জায়গায় বসে একসঙ্গে খাবার গ্রহণ করেন গ্রামের বাসিন্দারা। পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতির এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসাহ। গ্রামবাসীদের কাছে দিনটি কৃষি কাজ শেষ করার পাশাপাশি নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে। কাদা মাটিতে রোপণ করা ধানের চারাই আগামী দিনে ফসলের রূপ নেবে, আর সেই ফসলের সঙ্গে জড়িয়ে থাকবে এই সম্মিলিত আয়োজনের স্মৃতিও। দেবীছড়া পঞ্চায়েতের একটা জায়গাতে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী পরম্পরা অনুসারে যখন ক্ষেত গৃহস্থী শুরু হয়, অন্তিম দিনে আমাদের যে রোপণ, এই রোপণের অন্তিম দিনে আমরা একটা অনুষ্ঠানের মধ্য দিয়া এলাকার আরও অন্যান্য যে মহিলারা আছে, পুরুষরা আছে, সবাই মিলিতভাবেই একত্র হয়েই আমরা এই যে রোপণের কাজটাকে শেষ করি। আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ব্যবস্থার এটা পরম্পরা, এটা যেই ক্ষেত গৃহস্থী আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা শুরু করেছে সেদিন থেকেই চলে আসছে। আমি আজকে আমার বন্ধু ব্যক্তি সূর্যকুমার সিনহা, ওনার যেখানে ক্ষেত গৃহস্থী আছে সেটাকে আজকে সম্পন্ন করা হচ্ছে। এখানে আমরা সবাই মিলিতভাবেই রোপণে অংশগ্রহণ করেছি। তাইকে সহযোগিতা দেওয়া, গান, নাচ, অনেক কিছু খাওয়া, সব কিছুই থাকবে। আমার যেদিন শেষ হবে সেদিনও ঠিক সেইভাবে অন্যরা উপস্থিত থেকে আমার যে ক্ষেতটা সেটা সেইভাবে প্রত্যেকের যেদিন অন্তিম দিনে কিছু খাবার আয়োজন করে সবাইকে আমন্ত্রণ করবে এবং আমরা এইভাবেই রোপণের অন্তিম দিনটাকে আনন্দ উপভোগ করি। এটা আমাদের একটা কৃষ্টি এবং সংস্কৃতি। এটাকে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় বলে গড় কাকরা। এইভাবেই আমরা এই পরম্পরাটাকে আমরা ধরে রাখেছি। আগামী দিনেও আমাদের যে কচিকাঁচা ছেলেমেয়েরা উদীয়মান উঠে আছে তাদেরকেও আমরা দেখাচ্ছি এবং সেটা যেন থাকে, সেটাই আমি সবার কাছে আহ্বান। আপনাদের যে পরম্পরা, এটি দেবীছড়াতে কতদিন ধরে চলছে? এটা আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত এলাকা বলাই চলে। এই দেবীছড়া গ্রামটার মধ্যে, যে এই পাড়াটার মধ্যে, এটা যেদিন থেকে এখানে বসতি শুরু হয়েছে সেদিন থেকে এটা চলে আসছে। এটা আজকেও চলছে, আগামী দিনেও আশা রাখি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।